শুভ ভীম একাদশী বন্ধুরা, লাভলি মধুমৌ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও না খুব ভালো আছি। এই প্ল্যাটফর্মে আমি নতুন সদস্য আর কি, তাই তোমরা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আমিও না আরও অনেক কিছু জানতে পারবো এবং শিখতে পারবো তোমাদের থেকে। বৃহস্পতিবার ছিল ভীম একাদশী, শুক্রবার ছিল ভীম একাদশীর পারণ। আমার শ্বশুরবাড়িতে এই জিনিসটি নেই, তাই বাপের বাড়িতে আছে। বাবা রাত্রে ফোন করার সঙ্গে সঙ্গে চলে গেছিলাম। যেহেতু পান্নাটা ছিল সকাল 9টায় কটার মধ্যে, মানে ঠাকুরকে ভোগ লাগাতে হবে, তাই ভোর ভোরই রান্না করতে হবে। আমি আর ও গেছিলাম, গিয়ে খেয়ে দিয়ে এসেছিলাম। শাশুড়ি মা শ্বশুরমশাই যেতে পারেনি, তাই রাত্রেবেলায় মা পাঠিয়েছিল সাদা ভাত, আর ছিল শুক্তো। শুক্তোটা না দুধ শুক্তো হয়, আর বেশি তিতো তিতো হলে না আমি খেতে পারি না, ভালো লাগে না। অল্প তিতো হয়েছিল, বেশ ভালো লেগেছিলো। আর এটা ছিল বাঁধাকপি পালং শাক দিয়ে একটা ঘ্যাঁট। আর ছিল পায়েস। পায়েস না মা চিনি দিয়ে করেছিল, বাতাসা ছিল না বলে দিতে পারিনি। আর ছিল চাটনি, মিষ্টিও ছিল, কিন্তু মিষ্টিটা আর না আমি আনিনি। রাত্রেবেলা তো এইগুলো দিয়ে রুটি খাবো না, তাই এখানে আমি একটু আলু কুচিয়ে নিয়েছিলাম। আলুর চচ্চড়ি করব আর হবে রুটি। শাশুড়ি মা বলল যে তুমি তরকারিটা করো, আমি আটা মেখে দেবো, বেলে দেবো, আর তুমি তাড়াতাড়ি ছেঁকে নিও, তাহলে ঝটপট না হয়ে যাবে। এদিকে রাতও হয়ে গেছে অনেকটা, তাই মা বলল যে তরকারিটা করো, আমি কিছু করে দিচ্ছি। আমি তরকারি করতে লেগে গেলাম। আর আলুর চচ্চড়ি রুটি খেতে না ভীষণ ভালো লাগে। আলু ভাজা হলে তো আমাদের বাড়ির মানে 4 জনের আর কোনো কথাই হয় না, বেশি করে বাবার তো আলু ভাজা রুটি খুবই পছন্দের। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখে নিচ্ছিলাম যে তেলটা গরম হয়ে গিয়েছে কিনা। তেলের মধ্যে দেবো একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর কি জানো তো বন্ধুরা, এই সর্ষের তেল গরম হলে এতে এই শুকনো লঙ্কা আর 5 ফোড়নের গন্ধটা না আমার খুব ভালো লাগে। জানি না তোমাদের কেমন লাগে, ভালো লাগে কি খারাপ, তোমরা অবশ্যই কমেন্টে বলো। দেখতে দেখতে দেখো, এখানে আলুটা আমি তুলে দিলাম তেলের ওপরে। এবার একটু নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে ফেড়ে জল দিয়ে দেবো। আর এই আলুর চচ্চড়ির মধ্যে আমার বর, ও না আবার একটু বলে 2-4টে মুসুরির ডাল দাও, তাহলে ঝোলটা ঘন হয় আর খুব নাকি স্বাদ হয়, ভালো লাগে। এটা না বাবার বাড়িতে যখন আলুর চচ্চড়ি মা বা আমি রান্না করতাম তখন দিতাম না, এটা না এই বাড়িতে এসে না আমি শিখেছি। ও বলে একটু দিয়ে দেখো। বিয়ের প্রথম প্রথম যখন এসেছিলাম, তো আমারও বেশ ভালো লেগেছে। আর আমার শ্বশুরবাড়িতে না সবাই একটু ঝালটা বেশি খায়। হ্যাঁ, ঝাল বেশি খায় মানে ভীষণ বেশি। তরকারি পুরো লাল না হলে খায় না, আর কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কাটাই খাওয়া হয় আমাদের বেশি। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আলুর তরকারিতে জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু ঢেকে দেবো। একটু সিদ্ধ হলে খুন্তি দিয়ে একটু নেড়েচে নামিয়ে নেব। মা যে ওই বাড়ি থেকে পায়েসটা পাঠিয়েছিল, যেহেতু অনেকটা রাস্তা নিয়ে এসেছে সমস্ত জিনিসগুলো কৌটোর মধ্যে করে, টিফিন কৌটোর মধ্যে, তাই না একটা বাটিতে ঢেলে আমি গরম করে নিচ্ছিলাম। জানি এই সমস্ত জিনিস ঠান্ডায় ভালো লাগে, তবুও একটু গরম করে নিলাম, ঠান্ডা হলে খাবো। আর এখানে আলুর চচ্চড়িটাও আমার রেডি হয়ে গেছে। দেখতে খুব সুন্দর হয়েছে, তাই না? খেতেও খুব ভালো হয়েছিল গো। রুটির সঙ্গে খুব ভালো লেগেছিলো এই আলুর চচ্চড়িটা খেতে। আর না বেশ মাখো মাখো হয়েছিল আর কি, ভালোই বলেছিল। আর আমার শাশুড়ি মা না এই রাত্রেবেলা না এই তরি তরকারি খেতে অতটা পছন্দ করেন না, ওনার একটু দুধ আর রুটি রুটি হলেই হয়ে যায়। রাত্রে কেউই আমাদের বাড়িতে ভাত খায় না, রুটি খায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে